শেখ হাসিনা, এই শেখ হাসিনা, তুমি আল্লাহর দরবার থেকে তুমি সাইন দিয়ে আসো না যে তুমি মরবা না, তুমিও মরবা। আমাদের 18 কোটি জনগণের সন্তানের সামনে আমি কি বলবো, রাতের কয়টা পর্যন্ত, রাত্রে 2টা 2:30 পর্যন্ত সে গুলশান অফিসে ছিল। আমরা ওইখানে পাহাড়ে দিতাম, কি সুন্দর উনি সিঁড়ি দিয়ে নেমে আসছে। কিন্তু কিভাবে জেলে পরিত্যক্ত একটা জেলে নিয়ে ওনাকে একাই উনি আসামি ছিল, উনি একাই আসামি ছিল, ওনাকে নিয়ে ওনাকে একা আসামি বানাইছে। ওখানে কেউ ছিল না রোডে। এই শেখ হাসিনা, এই শেখ হাসিনা, তুমি আল্লাহর দরবার থেকে তুমি সাইন দিয়ে আসো না যে তুমি মরবা না, তুমিও মরবা। তোমার মৃত্যু হবে আরো কঠিন, তোমার মৃত্যু হবে কঠিন মৃত্যু, তোমার কঠিন মৃত্যু হবে। আজকে আমি জানি না ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কলিজার ভিতরে কেমন লাগতেছে। আল্লাহ তুমি ওরা ধৈর্য দাও, আল্লাহ ওনারা ধৈর্য দাও। ডাক্তার ইউনূসের কাছে একটাই আমাদের বিচার, অতি তাড়াতাড়ি দ্রুত যেন এই স্বৈরাচার শেখ হাসিনাকে এনে আমাদের 18 কোটি জনগণের সন্তানের সামনে ফাঁসি চাই। আর শুধু ভারপ্রাপ্ত চেয়ারম্যান এতিম হয় নাই, আমরা এতিম হয়েছি, আমরা মাহারা হয়েছি, আমাদের মা চলে গেছে, আমরা মাহারা হয়েছে, আমরা এতিম। আবার স্যান্ডাল মহিলা দলের জেলে যাওয়ার আগে উনি একদম হেঁটে গেছে, কিন্তু উনি হুইল চেয়ারে কেন আসলো? এটার জবাব শেখ হাসিনা বাহিনী, শেখ হাসিনার কাছে আমরা জবাব দিই চাই। ও কি জবাবদিহি করবে? আল্লাহ ওরে করুন দিবে, আল্লাহর বিচার করবে, আমাদেরকে সন্তান হারা করছে। ও স্বৈরাচার, ওর তো কোনো বিচার না, ওর বিচার আল্লাহ তাআলা করবে। আমাদের মাকে বিশুক্রিয়া দিয়ে ওনার সব নষ্ট করে দিয়েছে। আমরা তখন বলছি এই শেখ হাসিনা আমাদের মাকে বাঁচতে দিবে না, আমাদের মা কেন হুইল চেয়ারে? আজকে আমরা এতিম হয়ে গেলাম। ভাইয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তুমি একা না, আমরা তোমাদের সাথে আছি, এবং তোমাদের সাথে তুমি একা এতিম হও নাই, আমরা এতিম হয়েছি ভাইয়া। তো আমরা এতিম হয়েছি 7 তারিখে আমার হাজবেন্ড মারা গেছে, আর আজকে কত তারিখ আমার মা মারা গেল। আমি কিভাবে সহ্য করবো? একে আমার সব প্রিয় মানুষগুলো চলে যাচ্ছে, আমার মা চলে গেল, আজকে আমার মা চলে গেল, আমি আর কিছু